ভাই ঈদ মোবারক, ঠিক আছে। এখন ঈদ মোবারক সবার জন্যই, ঠিক আছে, বাট বার্সা ফ্যান ভাই কি অবস্থা তোমাদের, ঠিক আছে। জীবনে এত জলদি হেরবিগো দেখছো? হ্যাঁ, বার্সার লিস্টের মধ্যে অ্যাটলিস্ট এই লাস্ট 5-6 বছরে আমার মনে হয় দেখো ভাই। আমি লিটারালি আই ওয়াজ সো শক যে আমি বাইরে ছি, ঠিক আছে। আমি বাসায় যখন ছিলাম, আমি জাস্ট শুনছি যে মানে ওই যে নর্মাল টুইটার ঘাটতে ঘাটতে দেখছি যে একটা কথাবার্তা নাকি ভার্বাল একটা ইসে গেছে যে ইন্টারেস্ট দেখাচ্ছে যে অ্যান্টনি গর্ডনের জন্য। আমি বাইরে গেছি, বাইরে যে আমার ফ্রেন্ডের সাথে হাঁটে গেছিলাম, একটু হাঁটতে খালি বাসায় আসছি, ঠিক আছে। তোমার কি মনে হয় আমি কি দেখতে পারি, বা অ্যাজ আ ফ্যান তুমি কি দেখতে পারো ভাই? নর্মালি যেমনি সবগুলো বাদ যাইতেছে, এটাও উড়ে যাবো, শেষ হয়ে যাবো না ভাই। হেয়ার উই 80 মিলিয়ন আমরা পে করতেছি ফর অ্যান্টনি গর্ডন, ঠিক আছে। অ্যান্ড কোয়াইট আ গ্রেট ডিল ফর বার্সা। চলো কথা বলি। দেখো ভাই, ফার্স্ট অফ অল, ঠিক আছে, আমি আবার বলতেছি, আমার, আমি জানি না তোমাদের, আমার ভাই, আমার এই ফ্যান হওয়ার পর থেকে, ঠিক আছে, অ্যারাউন্ড, আমি ফ্যান অনেক আগে থেকে, বাট ধরো 6 বছর থেকে আমি একদম ডাই হার্টেডলি ফলো করি বার্সার, ঠিক আছে। আমার মনে হয় আমি এই 6 বছরের মধ্যে আমি খুব রিয়েলি এমন কিছু ট্রান্সফার দেখছি যেগুলা দাম দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তার মধ্যে আজকেরটা একটা ছিল, ঠিক আছে। আই ওয়াজ লাইক, আমি ভাই অ্যান্টনি গর্ডন ইজ আ গ্রেট প্লেয়ার, আমি এমনিও তাকে অনেক ভালো লাগে। আমি যখন আমার শর্টস দিয়েছি, ঠিক আছে, তখন তুমি দেখবে আমি কত খুশি ছিলাম। রাইট নাও আই এম হিয়ার, ঠিক আছে, মেকিং আ লং ভিডিও ফর অ্যান্টনি গর্ডন। ভাই এই মানুষটা আই ফিল লাইক, ভাই যারা যারা প্রাইস ট্যাগের উপরে তোমরা ভাবতেছো যে ওয়াই উই আর গোয়িং টু পে 80 মিলিয়ন, 70 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন অ্যাড অন, কেন ভাই দরকার কি? 80 মিলিয়ন একটা ট্যাগ বেশি হয়ে গেছে। ভাই দেখো, দ্য থিং ইজ, ওভারপে করি নন ওভারপে করি ডাজেন্ট ম্যাটার। এখন আমাদের এখন প্লেয়ার দরকার, ঠিক আছে। এখন বলবো ভাই আমাদের নাম্বার 9 দরকার, সেন্টার ব্যাক, ভাই সব কিছু দরকার আমাদের এখন। রাফিনার তুমি দেখো, রাশফুডকে আমরা এখনো কিছু করতে পারছি, ঠিক আছে, এখনো অনেক ঝামেলার পুরো আছে। এখন বললো ভাই রাশফোর্ড তো 30 মিলিয়ন চাইতেছে, কই অ্যান্টনি গর্ডন 80 মিলিয়ন দেওয়া পড়ছে। দেখো ভাইয়ের মাথা পাগল ভাই। দেখো এদিকে আ লট অফ থিংস আছে যেগুলো তোমার মাথায় রাখতে হবে, কারণ ভাই অ্যান্টনি গর্ডন এই মানুষটা যেই পরিমাণ কেপেবল, ঠিক আছে, তা তুমি এই মানুষটার খেলা না দেখলে বুঝবে না, ঠিক আছে। রাশফোর্ড ভাই, যারা যারা আগে ভাবছিল যে রাশফোর্ড গোল করবে না, তারা ভাই মাথায় সমস্যা। কারণ কি, 2024-25 সিজনের পরেও তুমি যদি ভাবো যে বার্সায় যে কোনো একটা প্লেয়ার আইসা স্ট্রাইকিং পজিশনে বা অ্যাটাকার পজিশনে আইসা সে গোল করবে না, তোমার মাথায় ভাই সমস্যা আছে। ইউ রিয়েলি হ্যাভ আ প্রবলেম ইন ইউর হেড, ঠিক আছে। কজ বাই 2024-25, 25-26 এই দুইটা সিজন তুমি যদি বার্সাকে দেখো, বাই ওয়ান অফ দ্য হাইয়েস্ট চান্স ক্রিয়েটিং টিম থ্রু আউট দ্য ইউরোপ। মানে বুঝতেছো ভাই, যে পরিমাণ চান্স আমরা বানাইতেছি এরকম অনেক কম, অনেক কম। মেবি পিএসজি বা পিএসজির পরে মনে হয় আর কেউ তেমন নাই গা, ঠিক আছে। পিএসজি বার্সা এরকম এই দুই টিম যে লেভেলের চান্স ক্রিয়েট করতেছে এই 2 সিজন ধরে, ভাই আমার মনে হয় না অন্য কোনো টিম আছে আশেপাশে, ঠিক আছে। আর ভাই তার নাম্বার দেখা যায়, ঠিক আছে, তুমি অ্যাটাকারদের নাম্বার দেখো, নাম্বার দেখলে তুমি বুঝবে যে হ্যাঁ এই টিম কোন লেভেলের চান্স ক্রিয়েট করতেছে। তুমি ডিফেন্ডার মিডফিল্ডারদের দেখো, তাদের জিএ দেখো, এক্সজি দেখো, ভাই দেখো কেমন লাগে, ভালো লাগবো, ভালো লাগবো ভাই। সত্যি চান্স ক্রিয়েট দেখো, একটা টিম কি পরিমাণ চান্স ক্রিয়েট করতেছে দেখো। হ্যাঁ বার্সারটা দেখো ভাই, দেখার পর তুমি বুঝবে যে অ্যান্টনি গর্ডন ইজ আ গুড সাইনিং, ঠিক আছে। দ্য থিং ইজ ভাই, অ্যান্টনি গর্ডনকে জাস্ট আমরা গোলের জন্য আনছি, এটার জন্য না, ঠিক আছে। এই মানুষটা ফিজিক্যালি যেরকম স্ট্রং, মেন্টালি স্ট্রং ভাই। আর এই মানুষটা যে লেভেলের প্রেসিং করে ভাই, উ লা লা, ঠিক আছে। অ্যান্ড ভাই আমাদের দরকার তো ছিল এমনি রাফিনার রিপ্লেসমেন্ট, কজ ভাই রাফিনারও মোটামুটি হালকা হইলেও তার পারফরমেন্স ড্রপ করছে অবশ্যই বিকজ অফ ইনজুরিস। এখন ভাই তুমি 24-25-এরটা আবার তো আয় পড়বো না 26-27-এ। হ্যাঁ, একটু সমস্যা, একটু সময় লাগবে, কজ ভাই ওই রিসেন্টলি আবার ইনজুর থেকে উঠে আসছে, আবার যেতেছে ওয়ার্ল্ড কাপ খেলতে। ওয়ার্ল্ড কাপ খেলার পর আবার যদি আল্লাহ না করে কিছু একটা হয়ে যায় ভাই, বুঝো নাই। আর ওয়ার্ল্ড কাপের আগে ভাই অ্যান্টনি গর্ডনের কিনা ভাই, ডেকো ভাই, কি ভাই ডেকো ভাই কি শুরু করছেন ভাই? 5 ঘন্টার মধ্যে হেয়ার উই গো ইন 5 আওয়ার্স, ঠিক আছে। ভাই দেখো, যারা যারা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে হ্যাঁ ভাই একটু বেশি টেশি, ভাই প্যারালেও না, ঠিক আছে, আসতে দাও, সিজন স্টার্ট হইতে দাও, দেখো এই মানুষটা কি করে। এরপর তুমি যদি বলো যে হি ইজ নট ওয়ার্থ ইট ভাই, তখন আমার কিছু বলার নাই, ঠিক আছে। অ্যান্ড ভাই আরেকটা জিনিসপাতি চলতেছে যে ভাই জুলিয়ান আলভারেজ, ঠিক আছে। ভাই দেখো একটা কথা কি, আমি বেসিক্যালি বা আমি বার্সা ফ্যান,
বার্সা ফ্যান, আমি ব্রাজিল ফ্যান। তো আমি আর্জেন্টিনার ওই পরিমাণ ফলো করি না, ঠিক আছে, বাট আর্জেন্টিনা আমার কিছু কিছু প্লেয়ার আছে যেটা আমার দেখতে অনেক ভালো লাগে, ঠিক আছে, সত্যি কথা বলছি, যেমন একজন হলো ডিমারিয়া, ঠিক আছে, আই লাভ ডিমারিয়া। দেন মেসি তো অবশ্যই আছে, কাজ বার্সা সাপোর্ট করি, মেসির আমার ভালো লাগে। অ্যান্ড ভাই এনজো ফার্নান্ডেজ, ঠিক আছে, আরেকটা হলো জুলিয়ান আলভারেজ। দেখো জুলিয়ান আলভারেজের তুমি যদি প্রোফাইলটা দেখো, ঠিক আছে, এর থেকে সুটেবল প্রোফাইল, ঠিক আছে, আমার মনে হয় বার্সা এখন এই মার্কেটে পাবে না, ঠিক আছে। বাট ওই যে কথা আছে না যে সবাই চাইলে সবকিছু পায় না, ঠিক আছে, এখন এদিকে কথাবার্তা অবশ্যই যাবে, ডেকো যাবে অবশ্যই, ঠিক আছে। ভাই এখন দেখো ফ্লিক যা দিছে এই 2 সিজনে তার কাছে যা ছিল না, ঠিক আছে, লাপোর্তা তাকে যেই পরিমাণ জিনিস দিতে পারে না, বাট হেন্সি ফ্লিক যাকে যে পরিমাণ জিনিস দিছে, ঠিক আছে, এখন দিস ইজ দ্য টাইম লাপোর্তা পেব্যাক টু হেন্সি ফ্লিক। আর লাপোর্তা পেব্যাক করতেছে, ডেকো পেব্যাক করতেছে, দে হ্যাভ দ্য হিন্ট ইন দেয়ার মাইন্ড যে আমাকে হেন্সি ফ্লিককে এই জিনিস দেওয়া লাগবে, ঠিক আছে। অ্যান্ড ভাই তুমি বিশ্বাস করো হেন্সি ফ্লিকের চাওয়া যদি পূরণ করতে পারে ভাই, মোস্ট প্রবাবলি এর থেকে ভয়ঙ্কর টিম ইউরোপ পাবে না, আই এম ডেফিনেটলি শিওর, ঠিক আছে। আর ভাই তখন দেখা মজা হবে হাউ ইটস গোয়িং টু বি অন দ্য ইউসিএল, ঠিক আছে। আর ভাই দেখো ভাই সবকিছু আলাদা ভাই, মানুষটা খুবই ভালো, অ্যান্টনি গর্ডন তার প্লে মেকিং অ্যাবিলিটিসও ভালো মোটামুটি, সে তার পেস আছে, তার ফিজিক্যালিটি আছে ভাই, আর ভাই মোস্ট অফ দ্য থিং তার প্রেসিং ভালো, ঠিক আছে। আর ভাই হেন্সি ফ্লিকের সিস্টেম চাই এই একটা জিনিস, যত হাই প্রেসিং করবা তুমি তত মজা পাইবা, ঠিক আছে, হেন্সি ফ্লিকের সিস্টেমে। আর ভাই তুমি বিশ্বাস করো, ঠিক আছে, একটা ফিল্ডের উপর অ্যান্টনি গর্ডন ঘুরতেছে, ওদিকে রাফিনা আছে, তুমি কোন জায়গা থেকে ধৈরা মরা যদি গাভি দেন পেদ্রি করে টান দিয়ে বহায় দাও, ঠিক আছে, দেন ওই সাইড থেকে ইয়ামাল আছে, আর উপর থেকে যদি তুমি এনি হাও ভাই জুলিয়ান আলভারেজে পাওয়া যাও, ঠিক আছে, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্ট্রাইকার, ঠিক আছে, যে কিনা ডিফেন্সিভলি অফেন্সিভলি অনেক বেশি প্রমিনেন্ট, অনেক বেশি হাই প্রেসিং একটা প্লেয়ার, ঠিক আছে। তুমি যদি এইসব প্লেয়ার রে ফিল্ডে রাখতে পারো অ্যাটাক অপশন, তোমার ভাই আর কি লাগবে, আর কি লাগবে ভাই, তোমার ডিফেন্ডারদের আর কি লাগবে, হ্যাঁ ভাই বল বাইরেবো না। তোমার যদি এরকম প্লেয়ার 4-5টা প্লেয়ার যদি এরকম কুত্তা মারার মতো যদি তোমার উপর অপোনেন্টের উপর ঝাঁপায় পড়ে, ভাই জিনিসপাতি অবশ্যই খারাপ হয়ে যাব। এখনো ভাই জিনিসপাতি এরকম না, এই টিম ভাই গোল করবো, ঠিক আছে। যারা ভাবতেছো যে টিমের তার গোল বা অ্যাসিস্ট দেখে আসে এই পেলে খেলে কিরকম খেলে, নিউকাসের জন্য কি খেলতেছে ভাই, ঠিক আছে, ইনজুড প্রোন ছিল ভাই, তুমি বিশ্বাস করো ভাই এই মানুষটা ইনজুড প্রোন থাকার পরেও ইউসিএল এর মতো জায়গায় 10টা গোল মারছে, 5টা অ্যাসিস্ট দিছে, ঠিক আছে। এখন কেউ বললো না ভাই নিউকাসেল ইউসিএল এ ভাই ছোট ছোট টিমের জন্য মারছে, ভাই মারছে ভালো ভালো টিমগুলোর লিগে, ঠিক আছে। এন্ড ভাই বিশ্বাস করো এই টিম গোল অ্যান্টনি গর্ডনের গোল অনেক হাই যাইব এই বছর, মানে নেক্সট সিজন, ঠিক আছে। কজ ভাই তোমার কাছে তোমার টিমের ভিতরে পেদ্রি আছে, দেয়ং আছে, এরপর কি আছে, ইউ হ্যাভ অলমো, ফেরমিন, দেন তোমার কাছে মার্কাসেডো থাকবে কিনা থাকবে জানি না, ঠিক আছে, লেট সি সে থাকে কিনা। এর উপর থেকে ভাই তুমি যদি কোনোভাবে রাশফোর্ডে নিয়ে পড়তে পারো ভাই, আর কি লাগবে তোমার, এর উপর থেকে ভাই তুমি যদি কোন জায়গায় রাশফোর্ড নিয়ে আসো ভাই তোমার আর কি লাগবে। মানে ভাই ডেকো আর লাপোর্তা পাগল হয়ে গেছে, ঠিক আছে, দে আর ভাই এত টাকা কইতে আইতেছে আমি জানি না, ঠিক আছে, এত টাকা কইতে ওই যে ভাই দুবাই ডিল থেকে আইতেছে, ঠিক আছে, তেল ফ্যাক্টরি আমরা খুলে লাইছি, আমাদের ফাইন্যান্সিয়াল জিনিসপাতি অনেকটা স্টেবল হয়েছে আমাদের, ঠিক আছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা কি সাইনিং করতেছি, কাকে সাইনিং করতেছি, এর চেয়ে বড় কথা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল হয়ে গেছি, ঠিক আছে। অ্যান্ড let's see how better বা how good this sign is going to be। আর ভাই বিশ্বাস করো নেক্সট সিজনে যারা তোমরা আজকের এই প্রাইস ট্যাগ নিয়ে এই সব ব্যাপার ট্যাপার নিয়ে অনেক প্যারা খাইতেছো, ভাই নেক্সট সিজনে তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ভাই এইটুকুই ছিল আজকের ভিডিও, সবাইকে আবার ঈদ মোবারক, ঠিক আছে। অ্যান্ড লেট সি আমরা নেক্সট সিজনে কি ভাই আমরা নেক্সট আর কাকে কাকে ট্রান্সফারে আনতে পারি। অ্যান্ড ভাই হোপফুলি ভাই এই ট্রান্সফার মার্কেট বার্সা কাঁপানোর একটা ফুল চেষ্টায় আছে, ঠিক আছে, কারণ যেমনে বায়ার্ন মিউনিখের মুখ থেকে টান দেওয়া লয়েছে, ঠিক আছে,
জিনিসপাতি কিন্তু লাপরতার ডেকো এবার অন্য লেভেলে নিয়ে এসেছে। অ্যান্ড ভাই দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি উই আর গোয়িং টু হিট সামথিং এই বছরে, ঠিক আছে? কজ ভাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মেক শিওর ইউ লাইক অ্যান্ড একটা কমেন্টও করে যা, তাহলে ব্যাপারটা ভালো হয়, ঠিক আছে? আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।